দেশি কই মাছ বাজার থেকে নিয়ে এসেছে আজকে, সব কটা জ্যান্ত। আর কত বড় সাইজ দেখুন, এইখান থেকে এতটা। এই মাছটা সব থেকে বড়। আর এই একটা ধরছে শক্ত করে। ওই দেখো দেখুন কত বড় মাছ। মুঠ পোহায় ধরছো, তারপরেও এতখানি। এই দেশি কই মাছ আজকে খাবো আমরা পাতলা ঝোল। আর এই বৃষ্টি হলে, হ্যাঁ এই বৃষ্টি হলে এরকম বড় বড় মাছ পুকুর থেকে ওঠে। আর এখন যেহেতু বর্ষাকাল, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। 1 মাইল দূরে ঘরটায় তা পুহরটা উড়ানে উঠে আসবে। মাছগুলা খুব সুন্দর বড় বড় আছে। জেঠা মাছ, একবারে জেঠা কই। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। ডিম হচ্ছে নাকি মাছের পেটে? ডিম হচ্ছে নাকি? হ্যাঁ, এই যে ডিম পেটে, ডিম ভর্তি। তা পেটে একটু থাকুক, আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। কত সুন্দর দেখছেন। আর এখন নতুন জল পাবে, আর বৃষ্টির শব্দ শুনবে, আর পুকুর দিকে সব উঠে মাঠে চলে যাবে ডিম পাড়তে। মাঠে যে, হ্যাঁ মাঠে যে ডিম পারবে, আর তখনই ধরা পড়ে। বৃষ্টি এসে গেছে, আর এখানে বসা যাবে না। এই ভেতর এক জায়গায় কোনায় বসে কাটে। একটা সাথে নিয়ে দেখালাম, আবার কই মাছ উঠবে এই বৃষ্টিতে। এই এখনই আমার ওই পুকুরের কোনায় কোনায় ওঠার জন্য ছটফট ছটফট করবে। এতটা দূরে উঠবে আর চলতে যাবে বলতে, কেন আমাকে পুকুরে তো আর বেশি জল না, অল্প জল, আর পার অনেক উঁচু। যদি ওঠে তা আপনাকে দেখাবো। ভিতরে দুই সাইডে দুটো ফুল থাকে। মাছ কাটা হয়ে গেছে, যাই আমি বৃষ্টির মধ্যে একটু দৌড় মেরে দিয়ে মাছটা ধুয়ে। এইগুলো সন্ধ্যে যাইও না যেন। বৌমা মাছ তুলতে গেছে, আমি একটু লঙ্কা ডুবতে তাড়াতাড়ি বাড়ি। কতদিন বাড়ি না। এই কর্মের ভিতরই ভগবান। আর এই কর্ম কিবা ছোট কিবা বড় কিবা বয়স্ক, এই কর্ম করা ভালো। ভিতরে একটা তৃপ্তি হয় যে না, কিছু একটা সারা দিনে করা হয়েছে। এইরকম বার্থডে টার্ডে আপনারাও খাবেন, ভালো লাগবে। আমারে বাড়তে দেন না, অনেক দিন হয়েছে আমার এই বাড়তে করতে যেতে চায় না, আমি জোর করতে এই বাড়তে।
কয়টা জিরা বাড়ছে ও মা বৃষ্টি আজকে আর থামবে না। রিঙ্কুরা আইছে না না, মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি আর অর্ধেক অর্ধেক করে নিয়েছি। আর এই দেখেন ডিম হয়েছে কতটা। ডিমটা আমি আর ভিতরে রাখতে পারলাম না, ধোয়ার সময় বেরোয় যাচ্ছে, তাই আলাদা করে নিলাম। আমার মাছ ধুতে ধুতে কাটতে কাটতে মায়ের এদিকে মশলা বাটা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এই জন্য মাছ শুরু করে দিয়েছে বাটা। মাছে নুন হলুদ দিয়ে মেখে নিই। মাছগুলো কাটার পরেও কত বড় বড় পিস হয়েছে। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দেব, সর্ষের তেল। কত করে মাথা কটা আগে ভেজে নিচ্ছি, মাথা কটা ওই জন্য ভাঙবে না বলে আগে দেবেন, তুলে নিচ্ছি। দেখাই কবে দিবি, মাছ ভাজা হয়ে গেছে, ডিমটাও ভেজে নিলাম। খাওয়া তোর একটা একটা করে খাবো তো। ওই মাছ ভাজা তেল রয়েছে, ওই তেলেই আলু কটা দিয়ে না নুন হলুদ দিয়ে দিই। বেশি কষাবো না, এবার জল দিয়ে দেবো। কষিয়ে নিলাম, জল দিয়ে দিচ্ছি। ঝোল ঝোল করবো বলে আর একটু জল দিই। লঙ্কা বাটা দিয়ে বন্ধুরা, আমরা মাছে পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না, শুধু জিরা বাটা লঙ্কা বাটা এই দিয়ে রান্না করব। আজ কাঁচা মশলা দিয়েই রান্না করবো। এই যে লঙ্কা বাটা দিয়ে দেবো, এই যে জিরে বাটা দিয়ে দিচ্ছি। বড় বড় মাছ তুলবা। দারুণ পড়লো, দারুণ। বড় বড় সিলভার আছে, গেল নাকি তার ঠিক নাই না, উঠছে তো। ওই দেখো একটা ডালে সব, ওই দেখো মিরিক বাদ দিয়ে যা খুশি রাখো। ছোটগুলো গেল, সিলভার নেবেন না বলছে, ছেড়ে দাও। অত বড় মাছ নেবো কি করে? না এটা কাতলা, ওই তো কাতলা, বড় কাতলা, কাতলা ওইটা কাতলা না, ছোট ছোট মাছ। আমি খাবো না, ওই এক খা দিলে তো। বন্ধুরা, কয়টা লঙ্কা গাছ লাগাইয়ে দিল। ঢাকনাটা তুলে নিচ্ছি। আলু প্রথমেই খেলে বলো, প্রথমেই যে এক খাই যে কটা হলো হলো, তারপরের খাই আমি কত টেস্ট করেছি। হ্যাঁ থাক, ও তিনটে লোক আরামসে হয়ে যাবে দুবেলা। এবার ফোড়ন দেবো ঢেলে। তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি, দেবো জিরে। এবার তরকারিটা ঢেলে দেবো।
কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো, দিয়ে নামাই দেবো। বন্ধুরা আপনারা দেখলেন বর্ষার কই মাছ রান্না, কত বড় বড় সাইজের কই মাছ। তো এখন বৃষ্টিতে পুকুর থেকে, এখন জানেন তো আমরা এই পুকুরে অনেক ভিডিও দেখেছি, অন্য পুকুরেও ভিডিও দেখেছি বৃষ্টির জলে কই মাছগুলো উঠে যেতে। তো সেই কিন্তু কই ধরা পড়েছে, সেই কই মাছ দিয়ে এখন কিন্তু রান্না হয়েছে আজকে পাতলা ঝোল, কম মশলা দিয়ে মা রান্না করেছে। তো ঝোল দিয়ে কিন্তু বন্ধুরা ভাত খাওয়া হয়ে যাবে। অপূর্ব, মাছের দরকার নেই, এত টেস্ট কই মাছটার। সুপার টেস্ট, একদম হালকা পাতলা রান্না, অসাধারণ অসাধারণ। কাঁচা মশলা সত্যি বন্ধুরা, শুধু জিরে বাটা আর ডিমওয়ালা কই। এই দেখুন ডিমওয়ালা কই মাছ, এক একটা কই মাছের মাঝখানে পিস হচ্ছে, তাহলে ভাবুন কত বড় মাছ। আরে স্বাদ, দেখুন মাছটা দেখুন কত শক্ত, একটুখানি আলু, এই হচ্ছে রান্না, অসাধারণ, খুব সিম্পল রান্না, মশলাপাতি তো একদম নেই, কই মাছের পুরো স্বাদ পাওয়া যাচ্ছে। অসাধারণ রান্না, অসাধারণ। ঠাকুমা কেমন লাগলো কই মাছ? আমি তো খাও। ঠাকুমা ভেন্ডি দিয়ে খাই। আর এই দেখ একটা কই মাছের মাথা, পাতলা, ঝোলের গন্ধই আলাদা, এত বড় কই মাছের যে সেন্ট পুরো ঝোলে মিশে গেছে। আর খুব হেলদি রান্না কিন্তু এটা, কোনো রকম শরীর খারাপ করবে না এসব খাবারকে। সত্যি ভালো মাছটা, ভালো দারুণ মাছ। অসাধারণ স্বাদ ঝোলে। এদিকে লিমু রান্না করেছে কই মাছ ভাপা, দেখুন একটু খেয়ে দেখি। দারুণ করেছে, হেভি হয়েছে, মশলা তো একদম নাই। বর্ষার কই মাছ খাইতে যে কি সুন্দর বন্ধুরা, ছটপটাইয়া ওটে পুহরতে লাফাইতে লাফাইতে, কানের যে কোথায় যায় তার কোনো ঠিক নাই। খাইতে জোল টোল, মাছ টাছ খুব সুন্দর, সুন্দর লাগতে লাগতে খাইতে। ঠাকুমা বিশাল কই মাছের মাথা, কত বড় পুরনো কই এগুলো বলো তো। মাছে কত স্বাদ, দারুণ খেলাম বন্ধুরা, কই মাছের ঝোল, গরম গরম ভাত, একদম জমিয়ে খাওয়া হলো। তো অবশ্যই কিন্তু এরকম কই মাছ পেলে অবশ্যই এরকম পাতলা ঝোল করে খাবেন। আমাদের কই মাছের অনেক রেসিপি আছে আমাদের চ্যানেলে, দেখবেন কই মাছের ভাপা, এরকম টাইপের অনেক অনেক রকমের রান্না আছে। থানকুনি পাতা দিয়ে কইয়ের ঝোল, ওটা তো দারুণ অসাধারণ খেতে। কমেন্ট করবেন যদি দেখতে চান। তারপর কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল। তো আজকে এটা কিন্তু আলু দিয়ে পাতলা ঝোল, অসাধারণ হয়েছে, খুব ভালো লাগলো খেয়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে। কালকে আসতে লাগছে অন্য একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।